আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন লেভেল 4 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। বিষয় ওয়াসিলা। ওয়াসিলা সম্পর্কে ইতিপূর্বে কিছু আলোচনা হয়েছে, বাকি আরও কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আজকের ওয়াসিলার প্রকারসমূহের মধ্যে চতুর্থ প্রকার ওয়াসিলা হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য আহ্বানকারী তার বিপদ মুহূর্ত অবস্থা বা পরিস্থিতিকে ওয়াসিলা করে দোয়া করা। তার মানে কোনো ব্যক্তি তার বিপদপূর্ণ অবস্থাকে বা পরিস্থিতিকে ওয়াসিলা করে যদি দোয়া করে, তাহলে সেটাকে ওয়াসিলা হিসাবে সে নিতে পারে এবং দোয়া করতে পারে, তার দোয়া কবুল হবে। এটা বৈধ ওয়াসিলা। অর্থাৎ আহ্বানকারী আল্লাহর কাছে তার নিজের কোনো অসুবিধার কথা উল্লেখ না করে শুধু নিজের বিপদপূর্ণ পরিস্থিতির কথা উল্লেখ করে ওয়াসিলা করবে। যেমন এভাবে বলা যে, হে আল্লাহ, আমি তোমার কাছে এক ফকির। হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার সামনে একজন বন্দী। এভাবে ওয়াসিলা করা জায়েজ। এর প্রমাণ মুসা আলাইহিস সালামের ঘটনা, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। সেটা হচ্ছে এই যে, ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মিশর থেকে যখন পালিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে কিছু রাখাল তাদের ছাগলকে পানি পান করাচ্ছিল। সেখানে দুইটি মেয়ে ছিল। তো তারা তাদের ছাগলকে নিয়ে বসেছিল। তো তাদেরকে জিজ্ঞাসা করলো যে, তোমরা পানি পান করাচ্ছ না কেন? তখন তারা বলেছিল যে, সব রাখালরা যখন পানি পান করাবে তখন তারপরে আমরা পানি পান করাবো। তো তিনি এগিয়ে গিয়ে তার ছাগল, ওই মেয়ে দুটির ছাগলকে পানি পান করালেন। করানোর পরে তিনি ছায়ায় গিয়ে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে তিনি একথা বলেছিলেন যে, মুসা যখন তাদের দুজনের জানোয়ারের পানি পান করালেন, অতঃপর ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করলেন এবং দোয়া করলেন, হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি যে অনুগ্রহ করবে, আমি তার ফকির ও কাঙ্গাল। সূরা কাসাস 24 নম্বর আয়াত। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নির্দিষ্ট কোনো অসুবিধার কথা উল্লেখ করেননি। উল্লেখিত আয়াত থেকে প্রমাণ হলো যে, দোয়াকারী তার দোয়ার সময় নিজের দুরবস্থাকে দোয়া কবুলের জন্য ওয়াসিলা হিসাবে গ্রহণ করতে পারেন। কেননা কোনো মানুষের কাছে নিজের অসহায় অবস্থার কথা উল্লেখ করে অনুগ্রহ ও অনুভূতি পেয়ে থাকে। তো বিশেষত মানুষ যখন মহিমান্বিত পরম করুণাময়ের আল্লাহর সামনে নিজের অসহায় অবস্থাকে ওয়াসিলা হিসাবে গ্রহণ করবে, তখন তার কাছে থেকে অবশ্যই রহমত ও অনুগ্রহ ও সহানুভূতি পাবে। তো এটা গেল একটি ওয়াসিলা। পঞ্চম প্রকার ওয়াসিলা হচ্ছে যে, তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে নিজের দুরবস্থাকে ওয়াসিলা করা জায়েজ। পঞ্চম প্রকার ওয়াসিলা হচ্ছে এমন কোনো ব্যক্তি, যে ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুলের আশা করা যায়, তার দোয়াকে ওয়াসিলা করা। মানে যে কোনো ভালো মানুষ যার দোয়াকে ওয়াসিলা, যার দোয়া কবুল হওয়ার আশা করা যায়, এমন ব্যক্তির কাছে গিয়ে দোয়া চাওয়া এবং তার দোয়াকে ওয়াসিলা করা, এটি জায়েজ। তো ওই জীবিত নেক ব্যক্তির, এক কথাই যদি আমরা বলি তাহলে এই কথা বলতে হয় যে জীবিত নেক ব্যক্তির দোয়াকে ওয়াসিলা করা। তো এ প্রকার ওয়াসিলার প্রমাণ সহিহ মুসলিমের
হাদিসে উল্লেখ পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লোকদেরকে জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। এমতো অবস্থায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। লোকটি আল্লাহর রাসূলের দিকে মুখামুখি হয়ে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, বৃষ্টির অভাবে ধন সম্পদ নষ্ট হয়ে গেল এবং রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেল। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদেরকে বৃষ্টি দেন। একথা বলার পরে আল্লাহর রাসূল তার দুহাত তুলে দোয়া করলেন। আল্লাহ রাসূল বললেন যে, হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, 3 বার বললেন। তো একথা বলার পরে সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার পূর্বে আকাশে কোনো মেঘ ছিল না। এমনকি সালা পর্বত, মানে মদিনার একটা পাহাড়ের নাম সালা, এই সালা পর্বত থেকে মসজিদ পর্যন্ত যত ঘরবাড়ি আছে এর মাঝে কোনো মেঘের চিহ্ন ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করলেন, দোয়া করার পরে দেখা গেল যে সালা পর্বতের পিছন দিক থেকে ছাদের ন্যায় মেঘ উঠে এলো এবং আকাশকে আচ্ছন্ন করে ফেলল এবং খুব বর্ষিত হলো, মানে মুষলধারে বৃষ্টি হতে লাগলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে নামার পূর্বেই তার দাড়ির উপরে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়া শুরু করলো। তার মানে আল্লাহ রাসূলের দোয়া কবুল হলো। তো আল্লাহ রাসূলের ওই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে দোয়া চেয়েছিলেন এবং তারা সাহাবায়ে কেরাম সবাই আমিন আমিন বলেছিলেন। তো তার আল্লাহ রাসূলের দোয়াকে ওসিলা করে তারা বৃষ্টি চেয়েছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টি দিয়েছিলেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে জীবিত নেক ব্যক্তির দোয়াকে ওসিলা করা যায়। ষষ্ঠ প্রকার ওসিলা, নিজের ভালো আমলকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করা। মানুষ তার সামনে ভালো আমলকে নিজ উদ্দেশ্য পূরণে ওসিলা করে দোয়া করতে পারবে। তার মানে কোনো ব্যক্তি তার জীবনে যে সকল ভালো কাজ করেছে, এই ভালো কাজগুলোকে আল্লাহর সামনে তুলে ধরে ওসিলা করে, মাধ্যম করে যে সে যদি দোয়া করে তাহলে দোয়া কবুল হবে। তার মানে যেমন আপনি সালাত, সিয়াম, ইমান, তারপরে আরও অন্যান্য কাজ, পিতামাতার খেদমত, যে সকল কাজ আপনার নিকটে ভালো হিসাবে আপনি করেছেন, এই কাজগুলোকে ওসিলা হিসাবে ব্যবহার করা যেতে পারে। তার মানে এগুলো ওসিলা। যেমন এ প্রকার ওসিলার উদাহরণ একটি লম্বা হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইল কওমের 3 জন লোকের ঘটনা বর্ণনা করেছেন। সেটি হলো এই যে বনী ইসরাইল কওমের 3 জন লোক বের হয়েছিল সফরে। পথিমধ্যে তারা ঝড়ের কবলে পড়ে তারা এক পাহাড়ের এক গর্তে গিয়ে আশ্রয় নিয়েছিল। এই নেওয়ার পরে সেখানে গুহার মুখে একটা বড় পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে যায়, যার ফলে তারা বের হতে পারছিল না এবং পাথরও সরাতে পারছিল না। তখন তারা নিজেরা বলাবলি করলো যে তোমাদের যার যার ভালো আমল আছে, তোমরা ভালো আমলকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখান থেকে মুক্তি কামনা করো, আল্লাহ চাইলে এখান থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। তখন 3 জনের মধ্যে একজন বলল যে, হে আল্লাহ, তুমি নিশ্চয় জানো আমার বৃদ্ধ পিতামাতা ছিল। আমি প্রতি সন্ধ্যায় ছাগলের দুগ্ধ দহন করে প্রথমে আমার পিতামাতাকে পান করাতাম, তারপরে আমরা পান করতাম। এই নিয়মের কোনো ব্যতিক্রম কোনোদিন করিনি। তার মানে ছাগল চড়িয়ে এসে আগে ছাগলের দুধ দহন করে আগে পিতামাতাকে পান করাতাম, তারপরে আমরা নিজেরা পান করতাম। তো একদিন ছাগল চড়াতে অনেক দূরে চলে গিয়েছিলাম, সেখান থেকে আসতে দেরি হওয়ায় এসে ছাগলের দুগ্ধ দহন করে পিতামাতার কাছে যখন আসি তখন দেখি যে তারা ঘুমিয়ে পড়েছে। তো
যার ফলে এখন তাদেরকে ঘুম থেকে জাগানোটাও আমি সমীচীন মনে করিনি, যে তাদের আরামের ঘুম ভেঙে গেলে হয়তো কষ্ট হবে। আর এদিকে আমার সন্তানরাও দুধ পান করার জন্য কান্নাকাটি করছিল, কিন্তু যেহেতু আমি আমার পিতামাতাকে অগ্রাধিকার দিতাম সবসময়, তাদেরকে না পান করিয়ে কাউকে পান করাতাম না, সে কারণে আমি তাদের সামনে দাঁড়িয়ে থাকলাম যে তারা যখন ঘুম থেকে জাগবে তখন তাদেরকে পান করাবো, তারপরে আমরা পান করব। তো দেখা গেল তারা তাদের ঘুম পূর্ণ করে যখন জাগলো তখন তাদেরকে পান করালাম, তারপরে আমাদের ছেলে মেয়েদেরকে পান করালাম, আমরা পান করলাম। এরপরে সে বলছে যে হে আল্লাহ, আমার এই কাজটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে এই কাজের বিনিময়ে তুমি আমাদেরকে এখান থেকে মুক্তি দাও। তখন কথা বলার সাথে সাথে পাথর গুহার মুখ থেকে সামান্য সরে গেল, কিন্তু বের হওয়ার মতন এখনো পরিস্থিতি হয়নি। দ্বিতীয় ব্যক্তি বলল যে তার একটি চাচাতো বোন ছিল, তাকে সে প্রচণ্ড ভালোবাসত। সে তার চাচাতো বোনের সঙ্গে যৌন মিলনের আকাঙ্ক্ষা করত, কিন্তু মেয়েটি তাও অস্বীকার করে। কয়েক বছর পর মেয়েটি তার বিশেষ প্রয়োজনে তার চাচাতো ভাইয়ের নিকটে আর্থিক সহযোগিতার জন্য আসতে বাধ্য হলো। সে মেয়েটিকে তা দিয়ে দিল যাতে তার মনের আশা সে পূর্ণ করে। তো অতঃপর যুবকটি যখন স্বামী স্ত্রীর মিলনের জন্য যে পদ্ধতিতে বসে সেভাবে বসলো, মেয়েটি ওই যুবকটিকে উদ্দেশ্য করে বলে উঠল, হে যুবক, তুমি আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব তুমি নষ্ট করো না। কথা বলার সাথে সাথে তার অন্তরে, এই যুবকটির অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হলো, তাকে ছেড়ে দিল, তার সাথে আর ব্যভিচারে লিপ্ত হয়নি। এবং যে টাকাগুলো তাকে ধার হিসাবে দিয়েছিল, যে দিরহামগুলো তাকে ধার হিসাবে দিয়েছিল, সেগুলো মাফ করে দিল। এখন এই যুবকটি বলছে যে হে আল্লাহ, সেই দিন যদি তোমার ভয়ে আমি এই ব্যভিচারের কাজ থেকে বিরত হয়ে থাকি, আর এই কাজটি যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে আজকে এখান থেকে আমাদেরকে তার ওসিলাই মুক্তি দান করো। কথা বলার সাথে সাথে দেখা গেল যে পাথর আর একটু কিছু সরে গেল, কিন্তু এখনো তাদের বের হওয়ার মতন রাস্তা হয়নি। তৃতীয় ব্যক্তি বলল যে সে কিছু সংখ্যক লোককে কোনো কাজের জন্য শ্রমিক হিসাবে নিয়েছিল, কাজ শেষে তাদের প্রত্যেককে মজুরি দিয়েছিল, কিন্তু একজন শ্রমিক তার মজুরি না নিয়েই চলে যায়। তো চলে গেলে তার এই মজুরির পয়সাটা সে সংরক্ষণ করে রাখে এবং সেই পয়সা দিয়ে সে ছাগল ক্রয় করে, পশু ক্রয় করে, এবং এর পশুপাল বাড়তে বাড়তে ছাগল, গরু, উট এগুলো তার অনেক হয়ে গিয়েছিল। এরপরে তার রাখাল মানে দাস দাসীও হয়ে গিয়েছিল। অনেক হওয়ার পরে একদিন সে তার ওই মজুরির পয়সা নেওয়ার জন্য মালিকের কাছে আসে, এসে বলে যে আপনার কাছে একদিন কাজ করেছিলাম, মজুরি না নিয়ে আমি চলে গেছিলাম, তো মজুরির পয়সাটি আমাকে ফেরত দেন, আমাকে দেন। তখন ওই লোক বলেছিল যে তোমার সামনে যে উট, ছাগল ও গরুর পাল এবং দাস দাসী দেখছো, সবই তোমার, তুমি নিয়ে যাও, এগুলো সব তোমার পয়সা দিয়ে এগুলো করা। তখন সে বিশ্বাস করতে পারছিল না, যে সে মনে করছিল আমার সাথে হয়তো সে ঠাট্টা বিদ্রুপ করছে, তার পয়সা না নিয়ে গিয়েছিলাম আবার ফেরত এসেছি, এই জন্য সে হয়তো আমার সাথে ঠাট্টা করছে। তাই সে বলল যে আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করো না, আমার সামান্য পয়সা এটা দিয়ে দিলেই চলবে। তখন সে উত্তরে মালিক বলল যে আমি তোমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছি না, উপহাস করছি না, বরং এটি সত্য, তোমার রেখে যাওয়া পয়সা দিয়ে আমি এই ছাগল ক্রয় করে সেখান থেকে বাড়তে বাড়তে এই পর্যায়ে এসেছে, অতএব সম্পূর্ণ মাল এগুলো তোমার, তুমি নিয়ে চলে যাও। তখন সে লোকটি তার সমস্ত জিনিস নিয়ে
উট গরু যা ছিল সব নিয়ে এবং রাখাল টাখাল সহ সব নিয়ে চলে গেল। এরপরে এই লোকটি মালিকটি এখন বলছে যে হে আল্লাহ, আমি যদি তার পয়সার কোনো খেয়ানত করে না থাকি এবং তার জন্যই যদি আমি এগুলো করে থাকি এবং তার প্রাপ্য যদি আমি তাকে সঠিকভাবে ফেরত দিয়ে থাকি, আর এই কাজটি যদি তোমার নিকটে ভালো লেগে থাকে, তাহলে এর বিনিময়ে আজকে আমাদেরকে এখান থেকে মুক্তি দান করো। তো এভাবে সে ওসিলা করে সেখান থেকে মুক্তি চাইল, যার ফলে তাদের বের হওয়ার পথ, পাথর আরো কিছু সরে গেল, যার ফলে তাদের বের হওয়ার পথ হয়ে গেল, সেখান থেকে তারা বের হয়ে আসতে পারল। তো এই হাদিসটি প্রমাণ করছে যে এরা তিনজন নিজ নিজ সৎ আমলকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যার ফলে তাদের দোয়া কবুল হয়েছিল। অতএব নিজের সৎ আমলকে ওসিলা করা জায়েজ বা বৈধ। তো বৈধ ওসিলা যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আরও কিছু ওসিলা আছে যেগুলো অবৈধ, যা মানুষ করে থাকে, সেগুলো পরবর্তী দার্সে উল্লেখ করব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।